যদি ক্লিয়ার থাকে তাহলে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তো এখন আমরা হচ্ছে এইখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এনস্ক্যাপটা ওপেন করে নিচ্ছি। এনস্ক্যাপটাকে আমি একদিকে রাখবো, দেন হচ্ছে আমার স্কেচআপটাকে একদিকে রাখবো, রেখে আমি কাজ শুরু করব। ভাইয়া একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ওই আমি যখন কোনো সাইট ডাউনলোড করে নিয়ে আসি অনেক চেষ্টা করছি কিন্তু আচ্ছা, মাটিতে কিভাবে রাখবেন সেটা দেখাই দিচ্ছি। এই যে এইখানে পয়েন্টে ক্লিক করছেন, এখানে ধরেন এর ওয়ালের ফেসের সঙ্গে রাখছেন একবার নাকি, রাখার পর এখন আপনি নিচের দিকে নিয়ে আসবেন। তো আপনার ওই অ্যারো কির কথা বলছিলাম না, আপার অ্যারো কিটা ক্লিক করে দেখেন অ্যাক্সেসটা লক হয়েছে না। এখন আপনি যে ফেসের মধ্যে এই যে দেখেন আমি মাউসটা কোথায় আসে, এই যে দেখেন অন ফেস, এই যে দেখেন নিচের মধ্যে আমার যে ফেস আছে না, ফেসের মধ্যে ক্লিক করলাম, দেখেন তো আমার এটা নিচে বসে গেছে। যে এটা বসছে একটু মানে এরকম কোনো বিল্ডিং আশেপাশে কিছুই নাই, এরকম একটা ফাঁকা জায়গার মধ্যে ডিলিট করে দিচ্ছি। এটাই ফাঁকা জায়গা নাকি? ফাঁকা জায়গা না? নিচে তো এই যে একটা ফ্লোর আছে, নিচে তো একটা ফ্লোর আছে, এরকম ফ্লোরও থাকবে না। এরকম ফ্লোর এটা তো এটা ছাড়া তো আপনি কাজ করবেন কেমন? নিচে তো যদি ফ্লোর না থাকে তাহলে আপনি রেন্ডার করবেন কেমন এটা বলেন। এনস্ক্যাপে দেখেন, এনস্ক্যাপে আমার এটা কি হচ্ছে, এটা দেখেন মাটির মধ্যে ভাসতেছে, আকাশের মধ্যে ভাসতেছে না। আমি যদি একটু যদি দেখাই, জুম আউট করতেছি, তো ইয়া দেখেন তো এটা আকাশের মধ্যে ভাসতেছে না, কোথায় গেল? দেখি, কেটে দিচ্ছি, আমি আবার নিয়ে আসতেছি ভদ্রলোককে। সেটা রাখতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে হচ্ছে কন্ট্রোল জেড করতেছি, আমাদের পাশের যে বিল্ডিং গুলো যেগুলো আছে এই ভদ্রলোকগুলোকে নিয়ে আসি। কোথায় গেল? এই যে আসছে, ঠিক আছে। এখন আমরা এটা রেন্ডার নিয়ে কাজ করব, ঠিক আছে। তো রেন্ডার নিয়ে কাজ করার জন্য আমরা এখান থেকে কয়েকটা সিন ক্রিয়েট করছিলাম না লাস্ট ক্লাসে। তো আমরা এখান থেকে হচ্ছে এই সিনগুলো, বাগ প্রবলেম চলে আসছে, এই যদি একবার এই বাগ প্রবলেমটা চলে আসে আপনি স্কেচআপটাকে কেটে দেন, কেটে দিয়ে আবার নতুন করে ওপেন করবেন, অন্যথায় আপনার স্কেচআপ আর। তো এখান থেকে আমি 6 এ ক্লিক করলাম, এই দেখেন আমার এটা সিনটা চলে আসলো। এখন আমি এখান থেকে হচ্ছে কি করব, এনস্কেপটা ওপেন করি। তো আমি এটাকে সেভ ফ্রেম করে দিচ্ছি, ঠিক আছে। সেভ ফ্রেম করে দেওয়ার পর এখন আমরা এখান থেকে যে কাজটা করব, এই যে দেখেন চোখের যে কি ব্যাপার, অনেক কিছু চলে গেছে। হ্যাঁ, যাক কোনো সমস্যা নাই। আমরা এই যে দেখেন আমাদের এখানে ভিউ ম্যানেজমেন্টে যাচ্ছি, এনস্কেপ 5 6, হ্যাঁ যেটাই আসুক না কেন আমরা এখান থেকে আমাদের এগুলাকে ম্যানেজ করতে পারি, ঠিক আছে। এখান থেকে ধরেন এটা আসছে, আসার পর এখানে আমি লাস্ট বলছিলাম কি, আমরা এই যে দেখেন কর্নারটা আমি যদি দেখাই একটু, এই যে লম্বা বিল্ডিংটা, এটা তো আমাদের লম্বা বিল্ডিং। এখন লম্বা বিল্ডিং এর ক্ষেত্রে আমি যদি এখানে যদি এইচডি দেই তাহলে আমার এটা কি ক্যাপচার করবে এখানে, সেটা ক্যাপচার করবে কি রকম আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে আশেপাশের সাইডগুলো সহ আমাকে নিতে হবে। আমি যদি একটু যদি খেয়াল করি, আশেপাশের সাইডগুলো সহ আমাকে এইভাবে নিতে হবে না। আমি শিফট চেপে ধরে অনেক দূরে থেকে নিতে হবে, অনেক দূর থেকে নিতে হবে, এরকম সবগুলো সহ নিতে হবে এরকম। তাহলে বিষয়টা কি খারাপ না? এত কিছু আমার নেওয়ার দরকার আছে? তখন তো আমার তো এটা ফোকাস হচ্ছে না। তখন তো ক্লায়েন্ট, আপনি এখানে সাইডে দিলেন একটা আই ক্যাচিং একটা বিল্ডিং, এখানে রাখলেন হচ্ছে আপনার ক্লায়েন্টের বিল্ডিং। হ্যাঁ, জায়গা ভেদে তো বিল্ডিং এর শেপ টেপ নষ্ট হয় নাকি, হয় না? তো এখন এই ক্ষেত্রে তো আর আমরা এরকম তো এত বড় ইয়া নিতে পারি না। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, লম্বা বিল্ডিং এর ক্ষেত্রে লম্বা এরিয়া নেই। আউটপুটটা দেখেন আমি এখান থেকে কি করছি, কাস্টমে যাচ্ছি, কাস্টমে যাওয়ার পরে যে আমি আউটপুট দেখেন তো আমার ফ্রেমটা কি লম্বা আছে না, 3500 বাই 5000। এটা আপনি 3500 রাখতে পারেন, বা হচ্ছে ধরেন আমি এটাকে 2500 দিচ্ছি, 2500 বাই 4000 দিচ্ছি। রাখলাম। রাখার পর এখন আমি এখান থেকে যদি ভিউ ম্যানেজমেন্টে যদি যাই, এনস্কেপ 6 এ যখন আমি ক্লিক করলাম, আমার এখানে ভদ্রলোক চলে আসছে। চলে আসার পর আপনি এখান থেকে আমাদের মাউসের যে সরি কিবোর্ডের যে অ্যারো কি আছে, ব্যাক অ্যারো কি দিয়ে আমরা এখান থেকে কি চেঞ্জ করে দিতে পারি, এবং হচ্ছে রাইট কি বলে মাউসের রাইট বাটন দিয়ে আমি এই দেখেন এটা চেঞ্জ করতেছি। হ্যাঁ, আবার লেফট অ্যারো কি দিয়ে আমরা কি করতে পারি, চেঞ্জ পজিশন চেঞ্জ করে দেখতে পারি। রাইট অ্যারো কি দিয়ে আমরা কি করি, এক জায়গায় দাঁড় মানে মডেলটা দাঁড় হয়ে আছে, আমরা কি চারিদিকে ঘুরতেছি নাকি। আবার লেফট অ্যারো কি দিয়ে আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি, চারিদিকে আমি নিজে নিজে ঘুরে ঘুরে দেখতেছি। এইভাবে আমাকে কি চিন্তা করতে হয় নাকি, করতে হয় না?
তো আমি এইখান থেকে হচ্ছে ব্যাক অ্যারো কির মাধ্যমে আমি কি করতেছি, এইখান থেকে এটাকে ব্যাকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, ব্যাকে পাঠিয়ে দিলাম। আমার এরকম থাকলে আমার বিল্ডিংটা এখন ফোকাস হচ্ছে না, হচ্ছে ফোকাস হচ্ছে, জি ফোকাস হচ্ছে। তো এখন হ্যাঁ, তো এখন আমি এইখান থেকে যে কাজটা করব, আমি এইখানে হচ্ছে ভিউ ম্যানেজমেন্টে যাওয়ার পরে যে ক্রিয়েট ভিউ, আমি আমার একটা ভিউ একটা এখানে ক্রিয়েট করে নিচ্ছি। আমি এটার নাম দিচ্ছি যে কোনো একটা ভিউ দেন, হ্যাঁ আমি দিচ্ছি ফ্রন্ট, হ্যাঁ ফ্রন্ট ভিউ এফভি দিচ্ছি। এত কিছু আমি দিলাম না, জাস্ট এফভি লিখে দিয়ে দিলাম। ঠিক আছে, ফ্রন্ট ভিউ এটা আমাদের। এখন ফ্রন্ট ভিউ দেওয়ার পর আমাদের পিছনে দেখেন তো আমাদের একদম ফাঁকা লাগতেছে না। তো আমি এইখান থেকে হচ্ছে এইচডিআরআই নিয়ে আসবো, স্কাইতে যাব, যাওয়ার পরে দেখেন এইচডিআরআই নিয়ে আসবো। ঠিক আছে, এই ফাইলে ক্লিক করবো, করার পর এইচডিআরআই কোথা থেকে ডাউনলোড করতে হয় এটা তো লাস্টে আমি দেখাই দিচ্ছি নাকি। তো আমি এখান থেকে জাস্ট হচ্ছে ফাইলটাকে ইম্পোর্ট করলাম। তো দেখেন আমার এখানে এইচডিআরআইটা চলে আসছে না, পিছনে ব্যাকএন্ডে একটা ওয়েদার চলে আসছে। ইভেন আমার পুরো ইয়েটাই চেঞ্জ হয়ে গেছে না। এখন দেখেন কিরকম লাগতেছে, আমি যখন এই ফাইলটাকে যখন ইম্পোর্ট করতেছি, এই ফাইলটাকে যখন ইম্পোর্ট করতেছি এখন কিরকম লাগতেছে, চেঞ্জ আসছে। আবার এইখানে আমি এইখান থেকে দেখেন রোটেশন, আমার ব্যাকগ্রাউন্ডের রোটেশন দেখেন চেঞ্জ হবে। আবার আমার এইখান থেকে দেখেন সানের যে পজিশন আছে এটাও চেঞ্জ হবে। সেটার জন্য আমি এখান থেকে আমি সবসময় সান পজিশন আমি ঠিক করার জন্য আমি এটাকে হোয়াইট করে নেই, পুরোটাকে আমি হোয়াইট করে নিলে আমরা এখান থেকে কি করলাম, শ্যাডোটা কোন দিকে যাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি নাকি। তো আমি এখন স্কেচে যাচ্ছি, এখানে রোটেশনটা অন করে দেখেন তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি শ্যাডো এখন আমাদের কি আসছে, এইদিকে পড়ছে নাকি, দেখেন তো পড়ছে। তো আমি যদি এখান থেকে যদি শ্যাডো যদি এখান থেকে দেখেন শ্যাডো ঘুরতেছে না, ধরেন আপনি এইরকম রাখতেছেন, রাখলাম, রাখার পর আপনি মেইনে গিয়ে এটাকে অন করে দেন, চেঞ্জ আসছে, আসছে। এখন আপনি এখান থেকে আবার স্কাইতে গিয়ে আপনি এখান থেকে চাইলে এখান থেকেও সরাসরি আপনি ভিউ দেখে আপনি এটা চেঞ্জ করতে পারেন, তবে হোয়াইট থেকে সব থেকে করাটা বেটার। ঠিক আছে, আমি এরকম রাখলাম। রাখার পর এখন ব্রাইটেস্ট সান পয়েন্ট এটা যদি আমি অফ করে দেই, হ্যাঁ এখানে দেখেন আমাদের এইচডিআর কিছু এইচডিআর এটা ইফেক্ট পড়ে, আবার কিছু এইচডিআর এটা ইফেক্ট পড়ে না। আমাদের এটার মধ্যে দেখেন এটা অফ করে দিলে তেমন একটা ইফেক্ট পড়তেছে না, পড়তেছে না। তো অন করে দিলাম, রাখলাম, সমস্যা নাই। এরপর আমাদের এখানে লুমিনান্স এখানে 5000 দেওয়া আছে। তো আমি এটাকে যদি 10000 করে দেই, 10000 করে দিলে দেখেন লুমিনান্সটা বেড়ে গেল নাকি। আবার এটাকে যদি 1 লাখ করে দিই দেখেন একদম ঝলসে গেছে না, ঝলসে গেছে। তো এক্সটেরিয়রের ক্ষেত্রে আমাদের 5 থেকে 10,000 এর ভিতরে আমাদের রাখতে হবে, বাইরে আমরা না রাখবো, মানে রাখবোই না। তো আমি এটাকে ধরেন 10,000 দিচ্ছি। ঠিক আছে, 10,000 দিলাম, 10,000 দিলে এরকম আসতেছে। আপনার যদি মনে হয় যে না আরো একটু কমাই দেওয়া দরকার, আপনি এখান থেকে কমাই দেন। ঠিক আছে, 4,000 আসছে। তো আমি এখান থেকে ধরেন এটাকে হচ্ছে 5,000 রাখতেছি, 5,000 রাখলাম। রাখার পর এখন এইখান থেকে অ্যাটমসফিয়ার ইন্টেন্সিটি ফগ যেটা আছে এটা যদি আপনি একটু বাড়াই দিয়ে দেখেন এটা চেঞ্জটা কিরকম। আমাদের এক্সটেরিয়রের ক্ষেত্রে এগুলো দরকার হয় না, ইন্টেন্সিটি এগুলো দরকার হয় না, এগুলো 0 রাখলাম। দেন উইন্ডটাও আমরা 0 রাখলাম। ঠিক আছে, এখন সান ব্রাইটনেস 25% আছে। ঠিক আছে, আমি এটাকে যদি 50% করে দেই দেখেন সানের ব্রাইটনেসটা আরো বেড়ে গেল নাকি। এটা যদি আমি যদি 100% করে দেই একদম কি ঝলসে গেছে নাকি, 1000% চলে গেছে। আমাদের এতগুলো দরকার নাই, আমি এখান থেকে হচ্ছে 30% দিয়ে দিচ্ছি, এরকম আসতেছে নাকি। আবার 25% আমাদের ডিফল্ট ছিল, সরি এটা 500 আসছে। এখন দেখেন আমাদের এটা কি আসছে, 80% আসছে। এখানে রিসেটে ক্লিক করলে 80% ডিফল্ট থাকে। তো আমাদের আপনার হচ্ছে এইচডিআর এর উপর ডিপেন্ড করে আপনার কি রকমটা যাচ্ছেন আপনি এখান থেকে সেট করে নেবেন। তো আমি এখান থেকে হচ্ছে এটাকে আপাতত 25% বা 30% আমি রাখতেছি, 30 এনাফ। ঠিক আছে, দেন হচ্ছে নাইট স্কাই, সরি 300 আসছে, 30 রাখলাম। নাইট স্কাই ব্রাইটনেস এটা আমরা যদি একটু চেঞ্জ করি, এটাকে ধরেন হচ্ছে আমি 50 করে দিচ্ছি। আমাদের তো এখানে নাইট নাই, যদি নাইট হতো তাহলে আমরা কি করতাম, নাইট এইচডিআরআই হলে আমরা এখান থেকে চেঞ্জ করলে আমাদের ব্রাইটনেসটা এখানে চেঞ্জ হয়ে যেত। ঠিক আছে, তো এটা ডিফল্ট ভাবে যা আছে তাই রাখলাম। ঠিক আছে, এই যে রিসেট করে দিচ্ছি। এখন শ্যাডো শার্পনেস, আপনি ডার্ক শ্যাডো যাচ্ছেন নাকি হচ্ছে আপনি লাইট শ্যাডো যাচ্ছেন, এই যে দেখেন আমাদের 100% আছে। আমি যদি এটাকে যদি কি করি কমাই দিচ্ছি, ঠিক আছে, কমাই দিলে আমাদের শ্যাডোটা কি হচ্ছে, এখান থেকে দেখেন শ্যাডো চেঞ্জ আসতেছে নাকি। আবার আমি যদি এটাকে যদি হচ্ছে করে দেই, একদম হচ্ছে হার্ড করে দেই, এখান থেকে দেখেন তারপর আমাদের এখানে চেঞ্জ আসতেছে, ডার্ক হয়ে যাবে, একদম ডার্ক হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের এটা 100% রাখলাম। যদি আপনার যদি চেঞ্জের প্রয়োজন হয় আপনি চেঞ্জ করে দেবেন। ঠিক আছে, তারপর অ্যাম্বিয়েন্ট ব্রাইটনেস, আমরা এখানে কোনো লাইট ইউজ যেহেতু করি নাই, আমরা চাইলে এখানে হচ্ছে এটা চেঞ্জ করলে আমরা তেমন কোনো আমরা ডিফারেন্স দেখতে পারবো না। দেখেন আমি এখান থেকে 100 করে দিচ্ছি। ঠিক আছে, 100 করে দিলাম, আমাদের হালকা একটু চেঞ্জ আছে। কিন্তু আমরা যদি এখানে লাইট ইউজ করতাম এখানে আমরা আরো বেশি বুঝতে পারতাম।
এখানে আর্টিফিশিয়াল লাইট ব্রাইটনেস, আমরা এই যে আর্টিফিশিয়াল লাইট, এটা আমাদের কি ন্যাচারাল লাইট না? এইচডিআর এর মাধ্যমে যে লাইটটা আসছে, এখানে কোনো আমরা লাইট ইউজ করছি? দেখেন তো, কোন লাইট ইউজ করছি বলেন তো? না না। তো এখন এখানে যদি আমরা লাইট ইউজ করতাম আর্টিফিশিয়াল লাইট, আমরা ওইটার লুমিনেন্সটা আমরা এখান থেকে আমরা বাড়িয়ে দিতে পারতাম, ঠিক আছে? তো আমরা এটাকে হচ্ছে এভাবে রেখে দিচ্ছি, হ্যাঁ এটা 50% থাক। দেন হচ্ছে উইন্ড, এটা আমাদের দরকার নেই, এটা 0 থাক। এক্সটেরিয়রের ক্ষেত্রে এগুলো সব 0ই থাকে। দেন হচ্ছে ইমেজে যাচ্ছি, ইমেজ এটা অটো আছে, অটোই থাকলো। অটো যদি না দিয়ে আপনি যদি এখান থেকে যদি চেঞ্জ করতে চান, চেঞ্জ করে দেখেন এরকম কি চেঞ্জ আসে। এখান থেকে দেখেন স্যাচুরেশন আপনার হচ্ছে 132 আছে আমাদের ডিফল্ট হবে। আমি যেটাকে যদি কমাই দিই এখান থেকে দেখেন আপনার চেঞ্জ আসতেছে, হ্যাঁ। আপনি ধরেন আরো এরকম স্যাচুরেশন চাচ্ছেন, দিতে পারেন। আপনি কিরকম চাচ্ছেন না চাচ্ছেন এটা আপনার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তো এটা আমি হচ্ছে ডিফল্ট ভাবে থাকে 100% এরকম থাকে। তো আমরা এটা এইচডিআর এর উপর ডিপেন্ড করে কিন্তু কোন এইচডিআর আপনি ইউজ করতেছেন। আমার এখানে 120 দিয়ে দেখি কিরকম আসতেছে, এরকম আসতেছে, ঠিক আছে? আবার এখান থেকে হচ্ছে 150 দিলে এরকম আসতেছে। আপনার কোনটা দরকার আপনি এখান থেকে দিয়ে দেবেন, ঠিক আছে? আবার কালার টেম্পারেচার আমাদের এই যে দেখেন রিসেট করলাম 6000 কে এরকম আসে। কালার টেম্পারেচারটা যদি আমি যদি এখান থেকে যদি চেঞ্জ করে যদি 15000 দেই, এরকম আসতেছে, ঠিক আছে? তাহলে আপনি কি রকম চাচ্ছেন আপনি এখান থেকে দিতে পারেন। আমি এটা রাখলাম। আপনার এখান থেকে শ্যাডো 21% আছে, আপনি চাইলে এখান থেকে কি করতে পারেন, আপনি এখান থেকে কম বাড়া করে দেখতে পারেন। এই যে দেখেন নিচে পিছনে দিলে শ্যাডোটা কমতেছে, আবার এইদিকে কি সামনে দিলে কি শ্যাডো বাড়তেছে। তো আমি এটাকে ধরেন আমি এটাকে কি করলাম মাইনাস করে দিচ্ছি। তারপর হাইলাইটটা আপনি এখান থেকে দেখেন কম বাড়া করে দেখতে পারেন। বিষয় ক্লিয়ার এখন? বুঝাইতে পারতেছি? যদি আপনার যদি মনে হয় যে না আপনার অটো দরকার আপনি অটো রাখেন, বা আপনার যদি অটো প্রয়োজন না হয় তাহলে আপনি রাখবেন না, ঠিক আছে? এরপর আসেন মোশন বুলার। এখান থেকে আপনি এটা ইন্টেরিয়রের ক্ষেত্রে আমাদের কাজে দেয়। যেমন হচ্ছে লেন্স ফেয়ার, হ্যাঁ এখানে যদি আমাদের সান যদি থাকতো, সানে আমরা যদি দেখি না যে সানের দিকে তাকালে একটা কিছু কিছু বল থাকে, লাল নীল বল আমাদের দেখা যায় না, ওই টাইপের যদি আমাদের যদি এখানে যদি ইফেক্ট ফেলাইতে চাইতাম আমরা এখানে লেন্স ফেয়ার দিতাম। আমাদের প্রয়োজন নাই এখন, এগুলো আমাদের প্রয়োজন নেই, হ্যাঁ। তো ভিগনেট, এটা আমাদের যদি এই যে দেখেন সাইড দিয়ে আমরা এই যে দেখেন না শ্যাডো, ফটো ফ্রেমের মধ্যে এরকম শ্যাডো থাকে না, এরকম যদি আপনার যদি প্রয়োজন হয় যে আপনি এরকম শ্যাডো দিবেন না, সেটা দিতে পারেন। সেটা যদি দরকার হয় না দরকার হয় তাহলে আপনি দিতেন না, ঠিক আছে? রাখলাম। এখন মেইনে যাচ্ছি। মেইনে আসার পর এখানে তো যা আছে তাই। এখন 2 পয়েন্ট, এখানে আপনার পার্সপেক্টিভ থাকলে এরকম ভিউ আসবে। 2 পয়েন্ট যদি আপনি করে দেন তাহলে একদম স্ট্রেট ভিউ আসবে, ঠিক আছে? এক্সপোজার 50% আছে, এটা যদি আপনি যদি 55% করে দেন এখানে বেড়ে যাচ্ছে। আবার এখান থেকে আপনি যদি 40 করে দেন কমে যাচ্ছে। তো আমার ডিফল্ট 50 আছে, 50 রাখলাম। যদি আপনার যদি কমানো দরকার হয় কমাইতে পারেন, বাড়ানো দরকার হলে বাড়াতে পারেন। ফিল্ড অফ ভিউ দেখেন আমি এই জায়গাতে দাঁড়ায় আছে, আমি দেখেন 35% আছে নাকি। আমি এটাকে যখন বাড়াই দিচ্ছি আমাদের কি হচ্ছে, এটা পিছনের দিকে যাচ্ছে। আবার এইদিকে যখন কমাই দিচ্ছি এটা কি সামনের দিকে আসতেছে নাকি। ক্লিয়ার? এইদিকে দেখেন আমি এটাকে যদি 100 করে দেই, দেখেন একদম পিছিয়ে গেছে না। আবার এটাকে যদি আমি যদি 30 করে দেই, 30 করে দিলে এরকম আসতেছে। আমার এখানে 35 দরকার, বা 35 আমি দিলাম। দিলে আপনার মানে কতটুকু অংশ আপনি চাচ্ছেন এখান থেকে আপনি দিয়ে দেবেন। তারপর ডেপথ অফ ভিউ, হ্যাঁ ডেপথ। এখন আমরা ওই যে বুলার দেখি না, ডিএসএলআর ক্যামেরা দেখেন ফটো তুলি, এই অংশটা আমরা চাইলে বুলার করতে পারি, বা পিছনের অংশটা বুলার করি, বা এইটা বুলার করে বাকিগুলো আমরা ক্লিয়ার করি। এখান থেকে আপনি দেখতে পারেন। দেখেন এখান থেকে আপনি যখন চেঞ্জ করতেছেন এখানে দেখেন আপনি লাইভ আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে? বুলার হয়েছে, পিছনে একদম টোটালি আমার বুলার হয়েছে, এটা ফোকাস করছে নাকি। বুঝতে পারতেছি? অটো ফোকাস দেওয়া আছে। অটো ফোকাস যদি আমি যদি অফ করে দেই, এখান থেকে দেখেন অটো ফোকাসের মাধ্যমে আপনি কি করতে পারেন, এই যে ইয়াটা যেটা আছে এটার মাধ্যমে কি হচ্ছে আপনি এটাকে কন্ট্রোল করতে পারতেছেন, ঠিক আছে? এই দেখেন আমি এটাকে ফোকাস রাখলাম। ক্লিয়ার? এখন আমাদের ডিপ অফ ভিউ আপনার যদি কখনো যদি প্রয়োজন হয় আপনি ইউজ করতে পারেন, অন্যথায় আপনি এটা কি অফ রাখেন। এখন এখানে রেন্ডার কোয়ালিটি এইচডি দিলে আপনার একটা টাইপের রেন্ডার কোয়ালিটি আসবে। আলট্রা দিয়ে রেন্ডার করার চেষ্টা করবেন, আলট্রা দিয়ে রেন্ডার করলে আপনার কোয়ালিটিটা বেস্ট আসবে, ঠিক আছে? এরপর আউটলাইন, আমাদের আউটলাইন যখন এখানে 0 থাকে তখন আমাদের এইখানে যে ইন্ডের যে লাইনগুলো যেগুলো থাকে এই লাইনগুলো আমাদের একদম আমরা কি বুঝতে পারি না, রেন্ডারের পর আমাদের বোঝা যায় না। দেখেন এটাকে 0 করে দিচ্ছি, হ্যাঁ 0 করে দিয়ে আমি একটা রেন্ডার করে দিচ্ছি, যা আছে মোটামুটি আমরা রাখলাম। রাখার পর এটা আউটলাইন কি 0 না, আমরা এখান থেকে কি করব, আমরা এই দেখেন স্ক্রিনশটে আমরা যদি ক্লিক করি, স্ক্রিনশটে আমি জাস্ট ক্লিক করলাম, করার পর আমি এটাকে ডেস্কটপে এটা দিচ্ছি। ধরেন এখানে আমি রাখতেছি, এটার নাম দিচ্ছি কি 001, হ্যাঁ দিয়ে আমি এটাকে সেভ করে দিচ্ছি। এটা জেপিজি তে যাচ্ছে নাকি পিএনজি তে যাচ্ছেন আপনি এখানে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর আমি এটাকে সেভে ক্লিক করলাম। আমরা একটু ওয়েট করি, এটা কি হবে আমাদের রেন্ডার হবে।
কয়টায় ছাড়লাম? 9টা 26-এ। সর্বোচ্চ আমাদের এক থেকে 1.5 মিনিট সময় লাগবে। এইচডিআর ফাইলটা কিভাবে ডাউনলোড দেব সেটা যদি আরেকবার দেখাই দিই। আচ্ছা, ক্লাসে এই রেন্ডারটা হোক, রেন্ডারের পর আমি দেখাই দিই, ঠিক আছে? এসডিআর তো পলিহেভেন থেকে পাবো। হ্যাঁ, পলিহেভেনে অনেক আছে, অনেক এরকম আরো অনেক সাইট আছে, তারপর আমি দেখাই দিচ্ছি। এই সাইটগুলোর কথা যেটা বললেন, এই সাইটগুলো পাবো কোথায় থেকে? এই যে আপনি এইচডিআরআই লিখে যখন গুগলে সার্চ করবেন অনেক পাবেন, অনেক। না, সেটা তো পলিহেভেনে, কিন্তু এই যে এই সাইটটা যেটার উপরে আমি প্রজেক্টটা রাখতেছি। ও, এগুলা সিজিডিপস থেকে আমার ডাউনলোড করা। আপনাদের বলছিলাম না সিজিডিপস এর কথা, ওই সিজিডিপস থেকে ডাউনলোড করা। আমি রেকর্ডটা একটু পজ করি। আমার এখানে রাইট ক্লিক করে টাস্ক ম্যানেজারে আমি যখন যাচ্ছি, টাস্ক ম্যানেজারে গেলে আমি এখান থেকে পারফরমেন্সে যাচ্ছি। দেখেন সিপিইউ আমার কিন্তু রেন্ডারের সময় তেমন একটা ইউজ হচ্ছে না, 9% ইউজ হচ্ছে বা হচ্ছে 23 এরকম ইউজ হচ্ছে, কিন্তু জিপিইউ দেখেন 100% ইউজ হচ্ছে, গ্রাফিক্স কার্ড নাকি দেখা যাচ্ছে? তার মানে আলট্রা দিলে কি জিপিইউর উপরে প্রেসার পড়বে না? এক কথায় আলট্রা দেন, এইচডি দেন, হ্যাঁ, এনস্ক্যাপ হচ্ছে জিপিইউ বেস সফটওয়্যার, ঠিক আছে? জিপিইউ ছাড়া আপনার এনস্ক্যাপ চলে না। কিন্তু এনস্ক্যাপ 4.1 ভার্সন যেটা আছে, এটা আমাদের চুজ যে কোম্পানি যেটা আছে, ভিরের যে কোম্পানি, হ্যাঁ, ওই কোম্পানি এখন হচ্ছে পারচেজ করছে কিনা জানি না, এখন ওইটা দেখতেছি আসছে। তো ওইটা থাকার কারণে এখন আমাদের বিল্ডিং যে থাকে গ্রাফিক্স কার্ড ইন্টেলের বা হচ্ছে এএমডির, ওইটা দিয়েও চলতেছে, ঠিক আছে? এখন আমার বিল্ডিং গ্রাফিক্স কার্ড, আমার হচ্ছে এএমডির প্রসেসর, যেহেতু বিল্ডিং গ্রাফিক্স কার্ড আছে, বিল্ডিং আছে, তো তারপরে দেখেন এখান থেকে সেটাও একটু হালকা ইউজ হচ্ছে, আমার জিপিইউটা ইউজ হচ্ছে নাকি? কিন্তু জিপিইউটা দেখেন 100% ইউজ হচ্ছে নাকি? এই দেখেন ইন্টেলের ল্যাপটপ, আমারটাতে তো গ্রাফিক্স কার্ড নাই, কিন্তু ইনস্কেপ 4.1 এটা তো চলতেছে। আবার হচ্ছে লুমিয়নটা ইউজ করলাম, লুমিয়ন 8। রেন্ডার আমাদের কমপ্লিট, 9 মিনিট সময় লাগছে। এইটা এই দেখেন, এখানে ওই যে আউটলাইন 0 করে দিছিলাম না, এই জন্য আমাদের আউটলাইন বোঝা যাচ্ছে, যাচ্ছে না নাকি? স্ক্রিন দেখা যাচ্ছে না, কি বলেন? আমার তো স্ক্রিন তো শেয়ার দেওয়া হয়েছে, বাকিদের দেখা যাচ্ছে তো, দেখতে পাচ্ছি। এইখানে দেখেন আউটলাইন 0 করে দিছিলাম, এখানে এই জন্য আউটলাইন বোঝা যাচ্ছে না, 0 মানে কোনো লাইন বোঝা যাচ্ছে এখানে? না, কোনো লাইন বোঝা যাচ্ছে না। এখন আপনার যদি মনে হয় যে না আপনার আউটলাইন দেওয়া দরকার, তাহলে আপনি আউটলাইন দেবেন। কিভাবে দেবেন দেখেন, এই যে আমরা আরেকটা রেন্ডার করি, এটা আমি এইখানে ক্লিক করতেছি, ক্লিক করার পর এই যে দেখেন আউটলাইন, একটু আগে এটা কি পাস দিছিলাম না, দিলাম পাস। পাস দেওয়ার পর একটু আগে কি করছিলাম, ওটা আউটপুটটা কি করছিলাম, আলট্রাতে করছিলাম। এটা একটা আলট্রাতে করি নাকি এইচডিতে হাইতে করব বলেন? হাইতে করলাম, ঠিক আছে? ডিফারেন্সটা এটা না ভাই, আলট্রাতে করলে আমার মনে হয় পার্থক্যটা বোঝা যায়। আচ্ছা, আলট্রাতে রাখলাম, ঠিক আছে? আলট্রাতে রেখে দেন হচ্ছে এটাকে ক্রস করে দিচ্ছি, ঠিক আছে? ক্রস করে দেওয়ার পর এখন আমরা এখান থেকে এই যে দেখেন স্ক্রিনশট তো দেখলাম। এখন ধরেন আপনি 4-5টা সিন ক্রিয়েট করছেন না, এখানে আমাদের 4-5টা সিন আছে না? আপনি যদি একসঙ্গে 4-5টা সিনে যদি রেন্ডার করতে চান, এই দেখেন ব্যাচ রেন্ডারিং আছে, এখানে ক্লিক করবেন। কোন কোন সিনটা যাচ্ছেন, ধরেন আমি এটা চাচ্ছি, এটা চাচ্ছি, এটা চাচ্ছি, এটা চাচ্ছি, এটা চাচ্ছি, জাস্ট এখন হচ্ছে রেন্ডার ইমেজে ক্লিক করলে আপনার ফাইলটা সিলেক্ট করে দেবেন, রেন্ডার অটোমেটিক সে তার মতন নেবে। আমার তো প্রয়োজন নেই, আমার প্রয়োজন আছে নাই, তো আমি এটাকে ক্রস করে দিচ্ছি, আমি স্ক্রিনশট নিচ্ছি। এটা এই যে নাম আছে এই নামেই রাখলাম, জাস্ট হচ্ছে এখানে এটাকে সেভ দিচ্ছি, ঠিক আছে? আবার আমরা এখান থেকে রেকর্ডটা অফ করে দিচ্ছি, একটু ওয়েট করি। গ্লাস দেখা যাচ্ছে? জি। এই গ্লাসের পিছনে আমরা যদি কার্টেন ইউজ করতাম, কিছু মডার্ন কার্টেন যদি আমরা ইউজ করতাম, তাহলে আমাদের রেন্ডার কোয়ালিটি আর একটু হচ্ছে আমাদের কালারফুল এবং হচ্ছে দেখতে সুন্দর হতো নাকি? এই যে দেখেন আমরা এখানে কার্টেন দিয়ে এটা কি করছি, ঢেকে দিছি নাকি? এরকম করলে আরো একটু আমরা কি করতে পারতাম, সুন্দর করতে পারতাম।
এটা জাস্ট 1500 টাকার একটা কাজ ছিল। আপনার বাজেটের উপর ডিপেন্ড করে কাজের কোয়ালিটি কিরকম আসবে। ঠিক আছে, আউটলাইনগুলো আসছে? জি আসছে। জি আচ্ছা, কোথায় গেল? এটা আমাদের আউটলাইন আছে নাই নাকি? না তাহলে ডিফারেন্স বুঝতে পারছেন? এইটা পাতাটা, এই পাতাটা একটু খেয়াল করেন, পাতাটা কিরকম দেখা যাচ্ছে। আবার আমি এখান থেকে এটা আমি ওপেন করতেছি, এই পাতাটা কিরকম দেখা যাচ্ছে? কোথায় গেল? এইটা দেখেন একদম ক্লিন বোঝা যাচ্ছে। এটা আমাদের কি কি বোঝা যাচ্ছে? এটা একদম ঠেকাই দিচ্ছি জুম করে, এটাও আমি কি করলাম, ঠেকাই দিলাম। একটু হলেও ডিফারেন্স আছে না? জি বিষয় ক্লিয়ার? আর তাছাড়া আরো একটা সব থেকে বড় বিষয়, সেটা হচ্ছে আমাদের এই ফাইলটা দেখেন, আমরা যদি প্রপার্টি যদি চেক করি, আমাদের এটা কত এমবির ফাইল? 4.5 এমবি, মানে 4.74। আবার এই ফাইলটা আমরা যদি একটু যদি প্রপার্টি শেয়ার করি, দেখি 4.70। বিষয় ক্লিয়ার? আপনাদের এখানে হচ্ছে আমরা আরেকটা রেন্ডার করব, এটা লাস্ট আরেকটা ক্লাস আমরা আপনাদের নেব। হ্যাঁ, এখানে আমরা যে কাজটা করব, এখানে হচ্ছে টেক্সচার আমরা কিছু অ্যাপ্লাই করব। আপনারা চাইলে এখানে আমরা দেখাই দিতে পারি। সেটা হচ্ছে ধরেন আমরা এখানে কোনো একটা ব্রিক আমরা অ্যাপ্লাই করি, যেটা আমরা এনস্কেপ ম্যাটেরিয়াল থেকে আমরা নিয়ে আসি। এনস্কেপ ম্যাটেরিয়াল লাইব্রেরি, এখানে গেলাম। ধরেন আমি এই ব্রিকটাই নিচ্ছি, ক্লিক করব, এই যে দেখেন ইম্পোর্ট সিলেকশনে ক্লিক করব। কোথায় যাচ্ছেন? ইম্পোর্ট টেক্সচার। আপনি যদি চান অন্য কোনো ইয়ার মধ্যে রাখতে, সেটাও আপনি রাখতে পারেন। ধরেন আমি এটা হচ্ছে কোথাও একটা, আমি এটাকে প্রজেক্টে আমি এটাকে সেভ করতেছি। এটা আমি এখান থেকে এটার নাম দিচ্ছি কি, আমি ধরেন টেক্সচার, এনস্কেপ টেক্সচার। এনস্কেপ ম্যাটেরিয়াল লাইব্রেরিতে ক্লিক করলে এগুলো আসে না। নেট কানেকশন থাকতে হবে মাস্ট, তাহলে আসবে। নেট কানেকশন তো আছে, কিন্তু তারপরে অন্যথায় আসবে না। ঠিক আছে, এই সিলেক্ট ফোল্ডার করে দিলাম। এখন আমি এটাকে সেভ এন্ড কন্টিনিউ, যাতে আমি পরবর্তীতে ওই টেক্সচারটা আমি ওইখান থেকে অফলাইন থেকে নিয়ে এসে কাজ করতে পারি। ঠিক আছে, তো আমার এটা দেখেন টেক্সচারটা চলে আসছে। আমি যদি এখন যদি এই ভদ্রলোককে আমরা যদি এইখানে সরি কন্ট্রোল জেড ভিতরে যাচ্ছি, বি প্রেস করে এইখানে দিলাম, দেখেন বাকিগুলো হয়ে গেল। হ্যাঁ, আমরা যদি এইদিকেও যদি দেই, এখানে যখন আমরা চেঞ্জটা করলাম, আমরা যদি এখন যদি এনস্কেপে যদি দেখি, আমাদের চেঞ্জ হচ্ছে, এখানে চেঞ্জ হচ্ছে, ভাই একটু সাদা সাদা হয়ে গেল মনে হচ্ছে। সাদা সাদা হয়েছে, সেটা তো আমরা এখান থেকে চেঞ্জ করবো। এটা তো আমরা তো হুদাই একটা টেক্সচার নিয়ে আসলাম না। আপনার যদি সাদা সাদা মনে হয়, আপনি এখান থেকে শ্যাডোটা একটু কমাই দেন, অথবা হচ্ছে ম্যাটেরিয়াল এডিটরে যান। দেখেন আমি লাইভ আপনাদের চেঞ্জ করে দেখাচ্ছি। আপনার এইখান থেকে হচ্ছে ম্যাটেরিয়াল এডিটরে আসছেন, আসার পর এখান থেকে হচ্ছে পেইন্ট বাকেট নেন, নেওয়ার পর ওয়াল চেপে দিলে পিক পয়েন্ট আসছে। আমি জাস্ট এই টেক্সচারটাকে পিক করলাম, করার পর এইখানে দেখেন আমাদের কি আসছে, এটা চলে আসছে না? এখন এইখান থেকে ইমেজ ফিড, এইটা আপনি এখান থেকে চেঞ্জ করতে, অথবা হচ্ছে টিন কালার, এখানে কি আছে, হোয়াইট আছে। আপনি চাইলে এখান থেকে হচ্ছে টিন কালার আপনি চেঞ্জ করে আপনি এখান থেকে আরো চেঞ্জ করে দিতে পারেন। এখান থেকে আমরা এটাও আমরা চেঞ্জ দিতে পারি। ঠিক আছে, টিন কালার থেকে আমরা চেঞ্জ করতে পারি, অথবা আমরা এখান থেকে আরো একটা কাজ করতে পারি। সেটা হচ্ছে এখন দেখেন তো একটু ডার্ক হচ্ছে না? আমরা এখান থেকে এই যে দেখেন আমাদের এডিটর থেকে আমরা এখান থেকে একটু হচ্ছে ইয়ে করতে পারি, ডার্ক করে দিতে পারি, অথবা আপনি পুরো টেক্সচারটাই চেঞ্জ করেন, সমস্যা কি? আমাদের যে ওই টেক্সচার নিয়ে কাজ করতে হবে এমন তো কিছু না, মার্কেটে তো টেক্সচার অনেক আছে, নাকি আছে? এই টেক্সচার নিলাম, সিলেক্ট, দেন ইম্পোর্টে ক্লিক করলাম। ঠিক আছে, দেন আমি এইখান থেকে এই ভদ্রলোককে অ্যাপ্লাই করে দিচ্ছি। শুধু ওই পার্টটাতে কি প্রেস করে দিতে হবে? বি প্রেস করে আপনি এই যে ভিতরে গিয়ে এই যে দেখেন আমি চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে ভাই এই সেটিংটা যদি আরেকটু ভালো করে দেখাতেন ভাই। বি 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 আচ্ছা, এটা ক্লিয়ার? এখন এইখান থেকে দেখেন আমাদের একটু আগে যে একটা প্রজেক্ট আমি দেখাইলাম, এখান থেকে ধরেন এইটা,
এটার মধ্যে দেখেন নিচে তারা একটা কালার টেক্সচার ইউজ করছে, এখানে শেপ ইউজ করছে আলাদা আলাদা, হ্যাঁ, ওপেন বারান্দার জন্য। তো আমরা ধরেন আপনি এখানে একটা টেক্সচার ইউজ করবেন, উপরে একটা, দুইটা কালার আপনি কম্বিনেশন করতে পারেন। এখানে দেখেন তারা রিফ্লেকশন পুরোটাই রিফ্লেকশন করছে। আমরা চাইলে আমাদের ইয়েটা পুরোটাই আমরা রিফ্লেকশন, গ্লাসটা আমরা পুরোটাই রিফ্লেকশন করতে পারি। এই দেখেন ভেদ করে বাহিরের দিকে দেখা যাচ্ছে না। আপনি যদি চান যে না আমি বাহিরের দিকে দেখাবো না, সেটাও আপনি করতে পারেন। কিভাবে দেখেন, এই দেখেন আমি গ্লাসের টেক্সচারটাকে পিক করলাম। অবশ্যই আমাকে কি করতে হবে, ম্যাটেরিয়াল এডিটরটা ওপেন করতে হবে, দেন গ্লাসের টেক্সচারটা আমি পিক করবো। এখান থেকে পিক করছি, করার পর এখন এই যে দেখেন আমাদের কি আছে, অপাসিটি। অপাসিটি আমাদের কি আছে, এখান থেকে যদি আমি যদি এটা যদি হচ্ছে ইয়ে দেই, বাড়াই দেই, দেখেন এটা কি হয়েছে, শ্যাডো হয়েছে, পিছনে আরো দেখা যাচ্ছে। আপনি যদি এখান থেকে যদি একদম 0 করে দেন, তাহলে একদম ভেদ করে ভিতরে দেখা যাচ্ছে। আবার এটা আমি কি করলাম, এটা হচ্ছে ধরেন 80 রাখলাম, এরকম রাখলাম। 80 রাখার পর এখন ধরেন আমি এর পিছনে পর্দা ইউজ করবো, কার্টেন। এর পিছনে আমি কার্টেন ইউজ করবো। সেটা কিভাবে, আমি এখান থেকে এক্সটেনশন সরি ইয়াতে 3D আরাউজে যাবো, একটা কার্টেন একটা ডাউনলোড করে নিয়ে আসি। কার্টেন, এ দেখেন অনেক টাইপের কার্টেন আছে না এখানে। ধরেন আমি এটা নিচ্ছি, ডাউনলোডে ক্লিক করবো, ইয়েস। ভদ্রলোক আসতেছে, লোড নিচ্ছে, ঠিক আছে। এনস্কেপটা তার পাশে আবার ওপেন করা, এই জন্য আরো বেশি লোড নিচ্ছে। এই দেখেন আমাদের কার্টেনটা চলে আসছে না। তো এখন এই যে কার্টেনটা আমরা যেটা নিয়ে আসছি, এই কার্টেনটা কোথায় গেল, এটাকে আমরা কি করব, স্কেল করব। এটাকে আমরা স্কেল করব। একটা প্রশ্ন আছে, দাঁড়ান, প্রশ্ন একটু পরে নেই, এটাকে আমি আগে স্কেল করে দেই, ঠিক আছে। এই দিক থেকে স্কেল করে দিলাম, আবার এই দিক থেকে স্কেল করে দিচ্ছি আমি। স্কেল হয়েছে। এরপর দেখা যাচ্ছে যে হচ্ছে আমরা এই কোথায় গেল, এই যে এই পয়েন্ট থেকে শুরু করে আমরা এই পয়েন্ট বরাবর স্কেল করলাম, আবার এই পয়েন্ট থেকে শুরু করে ধরেন আমি আনুমানিক এইভাবে স্কেল করলাম, ঠিক আছে। স্কেল করার পর আমি এইভাবে এটাকে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর দেখেন আমাদের এই দিকে আমাদের কি আসছে এটা না। এখন আমাদের ইনস্কেপে এটা আপডেট আসলো না কেন, এই যে দেখেন আসছে, কিন্তু এইভাবে বোঝা যাচ্ছে না, আমরা ফ্রস্টেড করে নেই বিধায়। হ্যাঁ, আমি এখান থেকে হচ্ছে ম্যাটেরিয়ালটাকে আরেকবার পিক করি, গ্লাসটাকে আরেকটু আমরা ফ্রস্টেড করে দিই এখান থেকে। অপাসিটিটা আমরা একটু কমাই দেই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এখান থেকে অপাসিটি দেখেন 80 আছে না, আমরা এটাকে কমাই দিচ্ছি। এখন দেখেন তো ভিতরের কার্টেনটা আমরা দেখতে পাচ্ছি। আরো একটু যদি আমি কমাই দেই 30, দেখা যাচ্ছে। ইন্ডেক্সটা আমি হচ্ছে এটা 1% করে দিয়ে দেখি কি অবস্থা আসে। দেখেন তো চেঞ্জ আসছে প্রত্যেকটার মধ্যে। এখন এখানে ধরেন আপনি আরো হচ্ছে এখানে কি অ্যাড করবেন, গ্রাস অ্যাড করবেন। আচ্ছা, পর্দা অনেক পিছনে চলে গেছে, অনেক পিছনে। আমরা ভদ্রলোককে মুভ করে স্কেল করে দিচ্ছি। আমি এটাকে স্কেল করে এতটুকু রাখি, দেন এটাকে স্কেল করে সামথিং রাখলাম। এখন দেখেন, এখন এটা চেঞ্জ আসছে না এখন। ওকে, এখন এখানে ধরেন আপনি গ্রাস টাস কিছু রাখবেন। হ্যাঁ, আমি একটা ফ্লোরে জাস্ট রেখে দেখাচ্ছি। এখানে আমরা যাব কোথায়, ম্যাটেরিয়াল এডিটরে যাব। কোথায় আমাদের ম্যাটেরিয়াল এডিটর, সরি অ্যাসেট লাইব্রেরি। অ্যাসেট লাইব্রেরিতে আসলাম, নেট কানেকশন থাকতে হবে মাস্ট, তাছাড়া কিন্তু আসবে না। এখান থেকে আমরা যাব কোথায়, এইখান থেকে যে ভিগনেট ভেজিটেশন, হ্যাঁ ভেজিটেশনে আসলাম। আসার পর এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটু নিচে যাচ্ছি, এখান থেকে স্ক্রল করে দেখেন আপনার কোন টাইপের গ্রাস দরকার। এই দেখেন আমাদের এই টাইপের গ্রাসগুলো দরকার না, ঝুলন্ত। আমরা ধরেন এইটা যাচ্ছেন, এটাতে জাস্ট ক্লিক করবেন, করার পর এটা ক্লোজ করে দিচ্ছি। এই যে দেখেন আসছে না। আমি ধরেন এটা হচ্ছে কি করব, এখানে আমি রেখে দিচ্ছি, ঠিক আছে। রেখে দিলাম। এইটাকে আগে আমি স্কেল করে নিই, ভদ্রলোককে আগে স্কেল করে নিই। আসছে একদিকে, এম প্রেস করে কন্ট্রোল প্রেস করে আমি এখানে আরো একটা রাখতেছি, এটাকে আমি ফ্লিপ করে দিচ্ছি।
এখান থেকে ফ্লিপ তো এখানে নাই, তো আমরা এই যে দেখেন ফ্লিপ অপশন পাইছি, 23 এর মধ্যে ফ্লিপ আবার অপোজিটে। তো এখন এটা আবার নিচে চলে গেছে, এখান থেকে হচ্ছে হ্যাঁ এখন ঠিক আছে। এরকম আমরা যদি রাখি, রাখার পর দেখা যাচ্ছে যে হচ্ছে আমি এই দুটাকে সিলেক্ট এম প্রেস কন্ট্রোল প্রেস আমি এইভাবে হচ্ছে রেখে দিচ্ছি, ঠিক আছে। এই দুটাকে হচ্ছে আবার ফ্লিপ করে দিচ্ছি, এখান থেকে ফ্লিপ করে দিলাম। এভাবে আপনি দিতে পারেন, একটা পর পর বা দুইটা পর পর, আপনার যেভাবে দরকার আপনি দিতে পারবেন না, এখন দেওয়া যাবে।